আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো আমার লক্ষ্মী দুষ্ট মিষ্টি আপু আর ভাইয়ারা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে ব্লগটা শুরু করেছি দুপুরবেলা থেকে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সিলেট, এটা কিন্তু ঢাকা না। কয়েকদিন তোমাদের সাথে ঢাকার অনেক কিছু শেয়ার করেছি, তো ভাবলাম আজকে তোমাদেরকে একটি ব্লগ দিই সিলেটের। তো আমি যাচ্ছি আমার মেয়েকে আনতে যাওয়ার জন্য, ওর স্কুল এখনও খোলা। তো যেদিন নাকি আমার লেট হয় সেদিন অনেক জ্যাম থাকে, আর যেদিন আমি একটু সময় নিয়ে বের হই সেদিন জ্যাম থাকে না, গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো আজকে একটু লেট হয়ে গিয়েছিল, আর দেখো আজকে কেমন জ্যামে আমি পড়ে গিয়েছি। তো এই যে দেখো, সিলেটে সবাই বলে যে জ্যামের শহর ঢাকা, কিন্তু না, আসলে সারা বাংলাদেশেই মনে হয় সব শহরেই কম বেশি জ্যাম আছে। ঢাকার জ্যাম অনেকটাই এখন সিলেটেও চলে এসেছে, নইলে এই ভর দুপুরে এই রোদ্রে এত গরমে এত জ্যাম কেন থাকবে। তো আমি আমার মেয়েকে আনতে যাচ্ছি, আর আমি আমার মেয়েকে নিয়ে একটু স্কুল থেকে সরাসরি বাসায় না এসে ভাবলাম যে ওদের নিয়ে একটু ঘুরি। তো যেই কথা সেই কাজ, ওকে স্কুল থেকে পিক করে একটু ঘুরতে গিয়েছিলাম। আর গিয়েছিলাম শাহজালাল ভার্সিটি। তোমরা হয়তো অনেকেই জানো যে সিলেটের সবচেয়ে বড় সরকারি ভার্সিটি আর খুব নামকরা শাহজালাল ইউনিভার্সিটি। তো আজকে আসলে একটা বিশেষ দিন, তাই আর বাসায় সরাসরি না এসে মেয়েকে নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করলাম, কারণ আমার কাছে কিন্তু প্রকৃতি খুবই ভালো লাগে, গাছপালা এগুলো আমার খুবই পছন্দ। তাই ভাবলাম যে বিশেষ দিনে একটু পরিবারের সাথে তো সময় কাটিয়েছি, একটু প্রকৃতির সাথে সময় কাটিয়ে আসি। তো যেই ভাবা সেই কাজ, ওই যে দেখো আমার মেয়ে অলরেডি চলে এসেছে, তো ওকে নিয়ে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু সবগুলো রোজা রাখছে। ওর যদিও স্কুল খোলা, অনেক বারণ করেছিলাম, কিন্তু ও রোজা ভাঙবে না। আর ও যখন স্কুল থেকে বের হয়, ওকে আমার প্রথম প্রশ্ন থাকে যে মামনি তুমি কি রোজা রেখেছো? কারণ আমি ভেবেছি ছোট মানুষ হয়তো স্কুলে আসলে পানি খাবে বা ভেঙে ফেলবে, চিপস টিপস খাবে বা কিছু খেতে চাইবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার মেয়েটা সবগুলোই রোজা রাখছে, ভাঙছে না। ভোর রাত্রে ও যখন শুয়ে থাকে তখন আমি ওকে বারবার যখন ডাকি উঠতে চায় না, কিন্তু যখন আমি বলি যে ঠিক আছে তুমি রোজা রাখবে না, আচ্ছা ঠিক আছে আর উঠতে হবে না, দেখা যায় তখন ও স্পিডে খুব তাড়াতাড়ি উঠে যায়। এর মানে হচ্ছে এটা যে আসলে ও রোজা রাখতে চায়। তো ওকে আমি আসলে ফোর্স করি না যে তুমি রোজা রাখো, বা এর জন্য ফোর্স করি না যে না তুমি রোজা রাখবে না। এটা সম্পূর্ণ ওর ব্যক্তি স্বাধীনতা। ছোট হলেও ও তো অনেক কিছুই বোঝে, আর ধর্মীয় অনুশাসন যেটা সেটা তো অবশ্যই দরকার। আর ও যেহেতু এটা রোজাটা ইচ্ছে করে রাখছে, ওর কষ্ট হচ্ছে না, তাই আমিও আর কোনো বাধা দিচ্ছি না। তো মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেলাম। বললামই তো, ঘুরতে আমার খুবই ভালো লাগে। আর আজকে আমার যেহেতু বিশেষ দিন বললাম, তো এই বিশেষ দিনের জন্য একটু ঘোরাফেরা। আর তোমরা সবাই জানো যে রমজান কিন্তু শেষ পর্যায়ে, রহমতের 10 দিন তো চলে গিয়েছে, আর মাগফিরাতের 10 দিনও আস্তে আস্তে চলে যাচ্ছে। তো চলে আসবে নাজাতের 10 দিন। তো আমাদের নাজাদের 10 দিনের মধ্যে একটি বিশেষ দিন আছে, যা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম একটি দিন, আর সেটি হচ্ছে লাইলাতুল কদরের দিন। আমরা অনেকেই জানি যে লাইলাতুল কদর আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, আর এই রাতটি শুধু সৌভাগ্যবানরাই কিন্তু পেয়ে থাকে। তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হওয়ার জন্য। তবে আমাদের দেশে, আর কোথাও এমন আছে কিনা জানি না, তবে আমাদের দেশে কিন্তু প্রচলিত আছে যে 27শে রমজানই হচ্ছে লাইলাতুল কদরের রাত, মানে 26শে রমজান দিবাগত রাত যেটা, সেটাই হচ্ছে লাইলাতুল কদরের রাত। আসলে এটা কিন্তু বলা যায় না যে সেদিনই লাইলাতুল কদরের রাত, কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন এই রাতটি তালাশ করার জন্য, মানে খোঁজার জন্য। তো
তো আমরা চেষ্টা করব শেষের 10টা যে রোজা আছে সেই রোজার বেজোড় রাতগুলোতে 5টা বেজোড় রাত জাগার চেষ্টা করব। আর যদি আমাদের সময় থাকে, আমরা যদি পারি, তাহলে 10 দিনের 10 দিনই রাত জেগে আমরা ইবাদত বন্দেগী করব। তবে 5 দিন বেজোড় রাত জাগলে এটা আমরা নিশ্চিন্ত হয়ে বলতে পারবো যে আমরা লাইলাতুল কদর পেয়েছি। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের কিছু কিছু নির্দেশন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, আর উনিও আমাদের কাছে বলে দিয়েছেন যে লাইলাতুল কদর সম্ভবত শেষ রমজানের বেজোড় রাতগুলো 5 বেজোড় রাতের মধ্যে যে কোনো একটি বেজোড় রাত্রে হবে। তো আমরা চেষ্টা করব, কারণ আমরা তো 12 মাস জীবনে চলার পথে অনেক কিছু করি, অনেক অন্যায় হয়ে যায় আমাদের দ্বারা, অনেক পাপ হয়ে যায়। তো আমরা চাইবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আমাদের বিশেষ করে আমরা যারা মা বাবা হয়েছি, আমাদের কিন্তু অনেক দায়িত্ব। সন্তানগুলো হচ্ছে আল্লাহর দেয়া বা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এটা হচ্ছে আল্লাহর দেয়া আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমরা চাইবো তাদেরকে সুন্দর করে গড়ে তোলার জন্য। আর সুন্দর করে গড়ে তোলা মানে শুধু স্মার্টনেস না, সুন্দর করে গড়ে তোলা মানে এটাই যেন আমরা মরে গেলে আমাদের সাথে আমাদের নামটা মিশে না যায়। আমরা যেন ওদেরকে ধর্মীয় শিক্ষাও দিয়ে যেতে পারি, যেন আমাদের জন্য তারা 2 হাত তুলে দোয়া করতে পারে। অমন করেই শিক্ষা দিয়ে যেতে হবে। আমি সবসময় চেষ্টা করি বেজোড় রাতগুলোর 5টি বেজোড় রাত জাগার, সবসময় এটা আমি করি। আর এই জন্যই আসলে তোমাদের সাথে শেয়ার করলাম। কেন অনেকেই এটা জানে না, অনেকে 26 রোজা দিবাগত রাত মানে 27 রোজার আগের দিন রাত্রে অনেকেই জেগে নামাজ টামাজ পড়ে লাইলাতুল কদর খুঁজে। কিন্তু আমরা বৎসরের 5টা দিন শুধু রোজার মধ্যে শেষের 5টা বেজোড় রাত তো জাগতেই পারি। আমরা সবাই কম বেশি জাগি। তো সেদিন আমরা রাতটা আল্লাহর জন্যই রাখবো। অনেকের অনেক কিছু চাওয়া থাকে, অনেক পাওয়ার ইচ্ছে থাকে। তো এগুলো আমরা মানুষের কাছে আশা না করে আমরা মহান আল্লাহর কাছে চাইবো। আর সবচেয়ে বেশি বেশি যেটা চাইবো সেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কারণ আমাদের ক্ষুদ্র জ্ঞান, আমরা অনেক সময় জেনে শুনে আবার আমাদের অজানায়ও অনেক কিছু হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে আসলে শেয়ার করলাম, কারণ তোমরা আমার খুব প্রিয় আপু আর ভাইয়া, তাই এই জিনিসটা শেয়ার করলাম। কারণ ওই যে বললাম, অনেকেই এটা আসলে জানে না। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাহজালাল ভার্সিটির ভিতরের এরিয়াটা, খুব সুন্দর এরিয়া। কিন্তু আমি এই সম্পর্কে আর বলতে পারছি না, কারণ আমি ভাবছিলাম যে তোমাদের সাথে এই রমজানের লাইলাতুল কদর নিয়ে কিছু একটা শেয়ার করব, তাই আসলে এই ব্যাপারটাই বলছি। তো আমার মেয়ে দেখো, গাছ দেখলে আর ফুল দেখলে ও পাগল হয়ে যায়, ও নিবেই নিবে। তো এখানে ফুল দেখেছে, ফুল দেখে এখন ও নিতে যাচ্ছে। তো আমাদের যে ড্রাইভার শাহ ও পেরে দিচ্ছে। আমরা আমরা শাহজালাল ভার্সিটির মেন গেট দিয়ে ঢুকেছি, কিন্তু বের হইনি। কিন্তু এখানে আমরা পেছন দিয়ে বের হয়েছি। আর পেছন দিয়ে যে রাস্তা আছে সেটা অবশ্যই আমরা জানতাম না। শাহ আলম ও সব কিছু চেনে, আর ও অনেক চেনে। তো ও বলছিল যে ম্যাডাম, পেছন দিয়ে রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, চলেন ওখান দিয়ে যাই। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো আসলে আমার কোথাও বাইরে যেতে ইচ্ছে করলে আমি ওকে বলি যে কোথাও থেকে ঘুরে নিয়ে আসেন। তো ও অনেক আনকমন অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যায় আমাদের ঘোরাতে। তো যেটা আসলে বলছিলাম, আমরা সবাই শেষের 10 দিন, অন্তত 10 দিন না পারি 5 দিন আল্লাহর বন্দেগীতে ব্যস্ত থাকবো। সবাই সবার জন্য দোয়া করব, ক্ষমা চাইব। তো দেখো, এটা হচ্ছে আমার ছায়া। আমার একটু তোমাদের সাথে দুষ্টুমি করতে ইচ্ছে করলো, কারণ অনেক আপু ভাইয়ারা বলে যে আমাকে ভিডিওতে দেখা যায় না। তো আশা করব এই তোমাদের মনের আশাটা আমি পূরণ করতে পারলাম। আমাকে দেখে নাও আমি তোমাদের সবাইকে ফুল সাজছি, নিয়ে নাও। তো নেক্সট টাইম আশা করব তোমরা আমাকে আর রিকোয়েস্ট করবে না বা বলবে না তোমরা কেউ আমাকে দেখো নাই। তো আজকে তোমরা সবাই আমাকে দেখে নিলে, আর ভালো করে আমাকে হাই হ্যালো করে নিও, কারণ আমিও কিন্তু হাই হ্যালো করে তোমাদেরকে ফুল দিলাম। তো যাই হোক, এই যে দেখো ভার্সিটির এটা পেছনের রাস্তাটা, এখান দিয়ে বের হলাম আমরা। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো বা দেখো,
যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক করে দিবে, আর অবশ্যই কমেন্টস করবে। আর তোমরা কি আপুরা আর ভাইয়ারা কিছু কমেন্টস করো, মানে আমি মুগ্ধ, আসলে আমি ভাষা হারিয়ে ফেলি। অনেক সময় আমি খুব ইমোশনাল হয়ে যাই যে তোমরা আমাকে এত 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 ভালোবাসো যে কি বলবো। আসলে ইউটিউবে না আসলে আমি বুঝতামই না যে পৃথিবীতে আসলে অনেক 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 ভালো মানুষ আছে। এখনও ভালো মানুষ আছে, আর আসলে পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনও এত সুন্দর। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ, আর তোমাদের এত ভালোবাসা পেয়ে আসলে আমি খুব ইমোশনাল হয়ে যাই অনেক সময়। আসলে নর্মালি আমি অনেকটা ইমোশনালি, একটু রাগী, কিন্তু ইমোশনাল। কিছু কিছু কথা, কিছু কমেন্ট শুনলে আসলে কি বলবো, মনে হয় যে আসলে তোমরা আমার খুবই আপন। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আসলে আমি খুবই ভাগ্যবতী, তোমাদের মতো আপু আর ভাইয়াদের পেয়ে আমি খুবই ভাগ্যবতী। তোমাদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার মতো না, তবে তোমাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সব সময় আমি দোয়া করি সবার জন্য। তোমাদের জন্য, বিশেষ করে তোমাদের জন্য দোয়া করি, কারণ তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, আর আমি সব সময় চেষ্টা করব তোমাদের ভালোবাসার মর্মতা রাখার জন্য, কারণ ভালোবাসা সবাই চাইলেই পায় না, এটা আসলে গড গিফটেড। আমি আসলে ভাগ্যবতী, তাই হয়তো তোমাদের সবার ভালোবাসা পাচ্ছি। এজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তো জানি না আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগবে। আমি আসলে আমার সময়ও কম ছিল হঠাৎ করেই ব্লগটা করা, আর বিশেষ দিন বললামই তো, যার জন্য একটু ব্যস্ততাও ছিল। সবাই তোমরা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে, আমি সবার কাছে দোয়াটাই চাই, আর আমিও সবার জন্য কিন্তু দোয়া করি, আর বেশি বেশি করেই দোয়া করব। আর সবাই চেষ্টা করব রমজানের শেষ 10 দিন আমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করে করার। আর তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আমি তো কয়েকদিন তোমাদের সাথে ঢাকার ভিডিও শেয়ার করেছি, তো আজকে ভাবলাম যে সিলেটের ভিডিওটাই শেয়ার করি। তো নেক্সট টাইম আবার আমি ঢাকার আরও কিছু ভিডিও আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। আমি এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।